বন্ধুরা, এটাকে বলা হয় দিঘির পাড়। এই দিঘির পাড়ে অনেকেই এসে অবসর সময় পার করে। দেখেন, একটু যদি ভিতরে গিয়ে দেখাই বন্ধুরা, দেখেন এই বিজয় সিংহের দিঘিটা কি চমৎকার একটা দিঘি। এই বিজয় সিংহের দিঘি সম্পর্কে আপনারা যারা জানেন না তারা জেনে নেবেন ফেনী মহিপাল, এবং আমার কমেন্ট বক্সে চেক করলে কমেন্ট বক্সে পেয়ে যাবেন। দেখেন, খুবই সুন্দর একটা দিঘি, এবং এইখানে মানুষজন অবসর সময় পালন করতে আসে। অনেক অবসর সময় দেখেন দুইটা লোক হেঁটে আসছে। তাদের এই জায়গাটা খুবই গ্রামের ভিতরে বিস্তীর্ণ গ্রাম, তো গ্রামের ভিতরে বিজয় সিংহ দিঘিটা খুবই চমৎকার। এখানে মানুষ, এবং এই চারপাশ যত দেখতে পাচ্ছেন, এই চারপাশ থেকে পুরো দিক দিয়ে মানুষের অভয়ারণ্য হয়ে গেছে আর কি। পাখির অভয়ারণ্য বাদ দিয়ে মানুষের অভয়ারণ্য, কারণ দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন মানুষজন এখানে আসে। তো এই আসার মধ্যে এখানে দেখতে পারবেন। তবে অবশ্যই দেখার জন্য কিন্তু কমেন্ট বক্সে চেক করতে হবে, বাকি সব কিছু দেখার জন্য। না দেখলে কিন্তু মিস করবেন। তো আমরা যদি বাকিটা একটু ডিটেইলে আলোচনা করি, এই দিঘিটা বিশাল, মানে কি বলবো, কয়েকশো একর জায়গার মধ্যে। আপনারা যদি একটু দেখতে পারেন, বিস্তীর্ণ এলাকাটা দেখেন। পুরো এই পাশটা থেকে যদি আসেন কখনো আসলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কতটা যে বড়। এই পাশ থেকে ওই পাশে মানে দেখা খুবই কষ্টকর, দেখা যাবে মানে ধূসর, মানে অনেক বড়, এক কথায় হচ্ছে অনেক বড়। এবং এইখানে দেখেন, এখানে কিন্তু ঘাটলা সিস্টেম করা রয়েছে, অর্থাৎ এইখানে মানুষজন যারা রয়েছে, গ্রামের মানুষজন আছে, অনেকে আছে যে পুকুরে গোসল করতে পছন্দ করে দিঘিতে। এখানে পানিটা একেবারে ক্লিয়ার, দেখেন এই ক্লিয়ার পানিতে তারা এসে ভ্রমণ করে। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি ফেনীর বিখ্যাত বিজয় সিংহ দিঘির পাড়ে। এই দেখেন, এইটা হচ্ছে সেই বিজয় সিংহ দিঘি। এই বিজয় সিংহের দিঘির রয়েছে অনেক বড় একটা ইতিহাস। এই ইতিহাসটা জানতে হলে অবশ্যই আপনি দেখবেন আমার কমেন্ট বক্সে এই পুরো ইতিহাসটাই লেখা দিব। আজকে শুধু আমি দেখাবো এই ফেনী যে বিজয় সিংহ দিঘির সৌন্দর্য, এই সৌন্দর্যটাই আমি একমাত্র দেখাবো। দেখেন, সৌন্দর্যটা দেখেন, প্রচুর সুন্দর। এবং এই পাশ থেকে এই পাশে যত বড় দেখা যাচ্ছে, এই পুরোটাই হচ্ছে ফেনীর বিজয় সিংহ দিঘি। এবং এই বিজয় সিংহ দিঘিটার কীভাবে আসলো, উৎপত্তিটা কীভাবে হলো, এটা কিন্তু মানুষ দ্বারা নির্মিত হয়েছে। এটা হচ্ছে তখনকার যে রাজা ছিল, তখন এই রাজাই মূলত এই দিঘিটা স্থাপন করে তার পরিবারের জন্য। এবং এর পূর্ণাঙ্গ ডিটেলটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে চেক করবেন, পূর্ণাঙ্গ ডিটেলস পেয়ে যাবেন। এবং দেখেন, জাস্ট আমি আপনাদের জাস্ট সৌন্দর্যটা দেখাচ্ছি যে সৌন্দর্যটা কী। এই দেখেন, এইটা হচ্ছে ওয়াকিং ওয়ে, রাস্তা, হাঁটার রাস্তা। এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা হচ্ছে পাহাড়। এটা পাহাড়ের বিস্তীর্ণ এলাকার ভিতরে বড় পাহাড়, এখানে উঠতেও ভয় লাগে। দেখেন, আমি যদি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘুরাই, দেখেন এইটা হচ্ছে কিন্তু পুরোটা পাহাড়। দেখেন এই সাইডটা, লাইক আমরা একটা দিঘি কাটলে বা আমাদের যেই গ্রামে দেখা যায় পুকুর কাটি না, তো পুকুর কাটলে তো পুকুরের পাড় থাকে, কিন্তু এইটার পাড়টা এত বিশাল, অনেক উঁচু। আমি একবার উঠেছিলাম, গত ভিডিওতে আপনারা ইউটিউবে চেক দিলে পাবেন যে আমি যখন ভিডিও করেছিলাম, তখন আমি যখন বিগতবার এখানে আসছিলাম ফেনী, তখন এসেও এইটা নিয়ে ভিডিও করেছিলাম। এই ভিডিওগুলো চেক করলে আপনারা পেয়ে যাবেন যে এটা কি সুন্দর। এখানে স্থানীয় যারা রয়েছে তারাও এখানে অবসর সময়টা এসে বিনোদন কেন্দ্র রয়েছে ওখানে প্রায়। আমি যদি ওই পাশটা দেখাই, দিঘির ওই পারে, এখানে তাদের নিত্য প্রয়োজনীয় যে দিঘির ওই পাশে রয়েছে যেই খাবারগুলো, অর্থাৎ আমরা কোথাও ঘুরতে গেলে যে ফুচকা, চটপটি সহ নানা মুখরোচকর খাবারগুলো খেয়ে থাকি, এই খাবারগুলো এখানে আসলেই পাওয়া যায়। এবং আমি ওই পাশে গিয়ে দেখাবো আরও যারা পর্যটক রয়েছে, আবার যারা এখানে স্থানীয় রয়েছে, তারাও এখানে ভ্রমণ করে। এবং ভ্রমণ করে তারা দেখা যায় স্কুল কলেজ বা এখানে যারা নতুন মানুষ রয়েছে, পুরান মানুষ রয়েছে, দেখা যায় ঘরে বন্দি থাকে, ভালো লাগে না, তারাই এসে মূলত এখানে তাদের অবসর সময়টা একটু পার করে। যদিও দেখেন বন্ধুরা, দিঘিটা খুবই সুন্দর। এবং এখানে আমি যদি দুপুরবেলা এসে দেখাতে পারতাম, তাহলে আপনারা দেখতেন যে এইখানে ছোট ছোট বাচ্চারাও গোসল করে, তাদের সময় পার করে, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো দিঘিটা জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটি ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখেন, ফেনীর একটা গ্রাম থেকে ভিডিওটা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর বিস্তীর্ণ এলাকা। এই এলাকাটায় মেঠো পথ, ঠিক গ্রামের সেই মেঠো পথটা আগের মতন আর নেই, এখন পিচ ডালা পথ হয়ে গেছে। দেখেন এই মাটির জমিগুলোতে পানি উঠে গেছে পুরো, এইখানে সব চাষাবাদ হয় জমি হয়ে। এই জমিটা পুরো চাষাবাদ হতো। আমি এর আগের বার যখন আসছিলাম পুরোটা দেখছিলাম চাষাবাদ হয়। এখন দেখেন
বিস্তীর্ণ জমি এবং এই সাইডটা দেওয়া রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যেতে হয়। আমি একেবারে ফেনী শহরেই রয়েছি, ফেনী শহরের পাশে একটা গ্রাম রয়েছে, এই গ্রামে রয়েছে। দেখেন না, এই গ্রামের মাঠ ঘাট সবই রয়েছে। এখানে চাষাবাদ হয়, দেখেন এখন পানি দেখা যাচ্ছে, এখানে কিন্তু চাষাবাদ হয়। এদিকে এই যে হাঁস পালন করে মানুষজন, হাঁস পালন করে, মুরগি পালন করে, সবই পালন করে এখানে। এই দেখেন, এটা হচ্ছে বিস্তীর্ণ জলাশয়। এই জলাশয়গুলোতে মানুষ আগে চাষাবাদ করতো। এখন এই বর্ষা মৌসুম তো, আর গ্রাম অঞ্চলে বর্ষা মৌসুম মানেই হচ্ছে পানি ভরে যাওয়া।